2020 সালে আমফান আছড়ে পড়ে। ক্যাগ রিপোর্টে দাবি এই আমফানের সঙ্গে রাজ্যে আছড়ে পড়ে দুর্নীতির ঝড়ও। পুরুলিয়ায় দুর্নীতির আমফানে কি ব্যাপক প্রভাব পড়েছিল পুরুলিয়া জেলাতে। ক্যাগ রিপোর্টে দাবি তৃণমূল সরকারের ক্ষতিপূরণ দেওয়ার হিসেব নিকেশ দেখে তেমনটাই মনে হচ্ছে, জানিয়ে বড়সড় প্রশ্ন তুলেছে ক্যাগ অডিট। আমফান দুর্নীতির ক্যাগ অডিটের রিপোর্টই এক্সক্লুসিভ নিউজ 18 বাংলার হাতে। কম ক্ষতিগ্রস্ত জেলায় 100% বাড়িকে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত বলে উল্লেখ করা হয়েছে। ভালো করে দেখুন, আংশিক ক্ষতিগ্রস্ত বাড়িগুলোকে সম্পূর্ণ ক্ষতিগ্রস্তর ক্ষতিপূরণ। একের পর এক আমফানে ক্ষতির পরিমাণ এবং ক্ষতিপূরণের হিসেবে সেখানে তো গরমিল। ক্যাগ রিপোর্ট অন্তত এ কথাই বলছে, কম ক্ষতিগ্রস্ত জেলার 100% বাড়িকে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হিসেবে উল্লেখ করে দেওয়া হয়েছে। ভাবুন, পুরুলিয়া জেলায় কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল আমফানের দ্বারা, আর ঠিক সেভাবেই দুর্নীতির ঝড়ও পুরুলিয়াতে আছড়ে পড়েছিল তৎকালীন সরকারের আমলে। কম ক্ষতিগ্রস্ত জেলার 100% বাড়ি, সেসব বাড়িকে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত দেখিয়ে দেওয়া হয়েছিল। যেগুলো আংশিক ক্ষতিগ্রস্ত সেগুলোকে সম্পূর্ণ ক্ষতিগ্রস্তর ক্ষতিপূরণ সেভাবে দেখিয়ে দেওয়া হয়েছিল। আমফানে ক্ষতির পরিমাণ এবং ক্ষতিপূরণের হিসেবে গরমিল থাকবে, এটাই স্বাভাবিক। ভালো করে দেখুন, এটা হচ্ছে আমফান ঘূর্ণিঝড়ের গতিপথ। বঙ্গোপসাগর থেকে উৎপত্তি, দক্ষিণ 24 পরগনায় ল্যান্ডফল, তারপর কলকাতা থেকে উত্তর 24 পরগনা এবং পার্শ্ববর্তী জেলা হয়ে বাংলাদেশে প্রবেশ। কলকাতা থেকে প্রায় 300 কিলোমিটার দূরে পুরুলিয়া। আবহাওয়াবিদরা বলছেন পুরুলিয়ায় আমফানের তেমন কোনো প্রভাবই পড়েনি। 2020 সালে যে আমফান সাইক্লোনটি হয়েছিল, ল্যান্ডফল হয়েছিল গঙ্গার যে বদ্বীপ বা যেটাকে আমরা সাগরদ্বীপ বলি, সেই রকম জায়গাতে, এবং সেটি বদ্বীপ অঞ্চল থেকে মালদা পর্যন্ত অতিক্রান্ত করে। এই প্রগ্রেস করার ফলে দুদিকে বিপুল ক্ষয়ক্ষতি করে গেছে। সুপার সাইক্লোন আমফানের গতিপথ পথের পার্পেন্ডিকুলার উলম্ব দিকে ছিল পুরুলিয়া, সুতরাং আরো দূরত্ব প্রায় 300 কিলোমিটারের মতন। আর সেই কারণে বাঁকুড়া পুরুলিয়া অঞ্চলে তেমন কোনো প্রভাব পড়েনি, সামান্য বৃষ্টিপাত এই সমস্তই হয়েছে। পুরুলিয়ার বাসিন্দারাও বলছেন আমফানের প্রভাবে পুরুলিয়ায় সেভাবে ক্ষয়ক্ষতিই হয়নি। দেখুন, এই আমফানের প্রভাব পুরুলিয়াতে মানে সেরকম ভাবে কোনো পড়েনি। ঠিক আছে, অন্যান্য জেলায় যেরকম হয়েছিল আমফান পুরুলিয়াতে সেরকম প্রভাব পড়েনি। পুরুলিয়াতে নাকি আমফানের জন্য প্রচুর টাকা বরাদ্দ এসেছিল। এখানে ঝড় না হলেও সেই টাকাগুলো কি হলো সে জানি না, কিন্তু ক্ষতিপূরণের নামে শুনেছি যে অনেক টাকা নয়ছয় হয়েছে। না, এখানে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। অথচ ক্যাগ রিপোর্টে দাবি করা হয়েছে আমফানে 100% ক্ষতিগ্রস্ত জেলা হিসেবে দেখানো হয়েছে পুরুলিয়াকে। গরমিল করা হয়েছে হিসেব নিকেশে। জেলে করেছিল, তাতে আমাদের যেটুকু মনে পড়ছে তাতে পুরুলিয়াতে কোনো প্রভাব পড়েনি। এমনি বর্ষাকালে বা সাধারণ যে বৃষ্টি হয়, একটু আধটু বৃষ্টি হয়েছিল, আর মানে বৃষ্টি ছাড়া আর বেশি কিছু সেরকম হয়নি। বলতে গেলে আমফানের প্রভাব একদম পড়েইনি বলতে গেলে। যে দুর্নীতির সেফ প্লেস হিসাবে পুরুলিয়াকে ব্যবহার করা হয়েছে।